মানুষকে আল্লাহ পাক মস্তিষ্ক বুঝ শক্তি দিয়েছেন। এই বুঝ শক্তিকে খাটানোর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্যে আল্লাহ পাক এটাকে দিছেন। যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার না করতে পারি, আমাদের অজান্তেই এটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আমাদের শক্তি, আমাদের বুঝ, আমাদের বুদ্ধি, আমাদের মেধা, আমাদের স্মরণ শক্তি, এই সবগুলো শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে, আল্লাহ পাকের খুশির কাজে যেন আমরা ব্যবহার করি, এজন্যই আল্লাহ পাক দিয়েছেন। যদি এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে এটা ব্যাঠিকভাবে পরিচালিত হবে। আর যখন সে অন্যায় কাজে পরিচালিত হবে, তখন আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের দুনিয়ার সুখ, আখেরাতের সুখ সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে আমাদেরকে সাহায্য করতেছেন, আমাদের উপরে খেয়াল রাখতেছেন, নজরদারি করতেছেন, অন্তর্জগতে আমাদের সাথে কথা বলতেছেন। আমরা যখনই আমাদের আত্মাকে গুনাহমুক্ত করতে পারবো, আমরা যখনই আমাদের দেহকে হারাম খাবার থেকে বাঁচাইতে পারবো, আমরা যখনই জুলুম থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো, আমরা যখনই আমাদের দৈনন্দিন জীবনকে সুন্নতের আলোকে আলোকিত করতে পারবো, এই তিন কাজ যদি আমরা করতে পারি, তখন আমাদের আত্মা পরিশুদ্ধ এবং উন্নত এক পজিশনে অবস্থান করবে। আবারও বলছি, আমরা আমাদের দেহকে হারাম থেকে বাঁচাবো, অর্থাৎ হারাম কোনো খাবার আমরা খাবো না, হালাল খাবার ভোগ করব, সুন্নত তরিকায় নিজের জীবনকে সাজাইব, জুলুম থেকে নিজেকে হেফাজত করব। আমার থেকে কোনো মানুষের উপরে জুলুম হবে না, কোনো জীব জানোয়ারের উপর আমি জুলুম করব না। এই তিন গুণ যেই মানুষ অর্জন করবে, ওই মানুষের উপরে আল্লাহ পাকের বিশেষ রহমত থাকবে এবং ওই মানুষের আত্মা এমন একটা অবস্থানে থাকবে যে সর্বহালতে সে আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের নির্দেশনা সে বুঝতে পারবে। আল্লাহ তাকে কখনো সান্ত্বনা দিবেন, কখনো নেয়ামত দিবেন, কখনো শুকরিয়া করতে দিবেন। অন্তর্জগতে আল্লাহ পাকের সাথে তার এই মুআমালা চলতেই থাকবে। এজন্যে হারাম থেকে বাঁচা অনেক বেশি জরুরি। আমি নিজেও হালাল থেকে হালাল সম্পদ অর্জন করব, সেই হালাল সম্পদ দিয়ে হালাল রিজিক ভোগ করব। এমনকি কারো বাড়িতে মেহমান হইলে, কিংবা কারো কোনো সহযোগিতা, কারো কোনো খাবার, কারো কোনো আপ্যায়ন যদি আমি গ্রহণ করি, আমাকে সতর্ক থাকতে হবে সেটা যেন হালাল হয়। হারাম থেকে নিজের দেহকে না বাঁচাইতে পারলে আমার দেহের যে শক্তি, আমার দেহের যে রক্ত, এটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে না। প্রাচীন যুগের এক ঘটনা এরকম ছিল। এক জালেম ব্যক্তি সমাজের মানুষের উপরে অনেক বেশি জুলুম করতেছিল। এলাকার আলেমরা তাকে বলল যে, ভাই, তুমি যেভাবে মানুষের উপরে জুলুম করতেছো, আশঙ্কা করতেছি তোমার উপরে আল্লাহ পাকের আযাব আসবে। প্রাচীন যুগের মানুষ হওয়ার কারণে সে ভয় পেয়ে গেল। সে বলল যে, আযাব কিভাবে আসবে? বলল যে, সমাজের নেককার মানুষ যারা, আলেম ওলামারা যদি তোমার প্রতি বদদোয়া দেয়, তাহলে তোমার উপরে আল্লাহ পাকের আযাব আসবে, আমরা আশঙ্কা করতেছি। সে তখন বুদ্ধি করলো, মেহমানদারির আয়োজন করলো, আর আলেম ওলামাদেরকে, নেককার লোকদেরকে দাওয়াত দিল। তাদেরকে দাওয়াত দিয়া সে হারাম গোশত, হারাম খাবার তাদেরকে খাওয়াইলো। খাওয়া শেষে মেহমানরা বলল যে, ভাই, তাহলে এখন দোয়া করি। উনি বলল যে, না, দোয়ার কোনো প্রয়োজন হবে না। আমি তোমাদেরকে এমন খাবার খাওয়াইছি যেটা খাওয়ার কারণে তোমরা এখন আমার প্রতি বদদোয়া করলেও কাজ হবে না, বদদোয়া দিলেও কাজ হবে না। তারা ধোঁকায় পতিত হয়েছে। এজন্যে সারা বিশ্বে মুসলমানদের চিরদুশ্মন ইহুদি নাসারারা মুসলমানদের মধ্যে হারাম ঢুকানোর জন্যে, সুদের মিশ্রণ করার জন্যে কত শত ব্যবস্থাপনা করছে। কোনোভাবেই হারাম থেকে বাঁচা
আমাদের পক্ষে এখন আর সহজ না। বাজারে কোনো লোক যদি দোকানদারি করে, সে যদি চায় যে সে সুদের টাকা নিবে না, প্রতিদিন তার পিছনে কেউ না কেউ মেহনত করে, কেউ না কেউ তাকে এসে বুঝায়। কখনো বুঝায় যে এটা তো আপনার জন্য লাভ, ব্যবসাকে একটু বড় করেন। কখনো বুঝায় এটা না করলে আপনার উপরে সরকারি ট্যাক্স বাড়বে। কখনো বুঝায় এটা করলে আপনার এই সুবিধা। কখনো বুঝায় এটা না করলে আপনার এই অসুবিধা। কখনো বুঝায় শুধু আপনার জন্য এই অফারটা আছে, আপনার প্রতি সকলের ধারণা ভালো। এইভাবে নানানভাবে একজন মানুষকে হারামের মধ্যে নিয়ে যাওয়ার